সুপ্রিয় দর্শক, বিল্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। এর আগের ভিডিওতে চ্যাট জিপিটি দিয়ে আমি এস্টিমেশন দেখিয়েছিলাম। আজকে আমরা চ্যাট জিপিটি দিয়ে আমরা স্ট্রাকচারাল ডিজাইন করব, ঠিক আছে? তো মেইনলি এখানে চ্যাট জিপিটি দিয়ে স্ট্রাকচারাল ডিজাইন আমি যে মেম্বারটা করব সেটা হলো, এটা আমাদের একটা প্রজেক্ট। এইখানে এই বেসমেন্ট ওয়াল বা রিটেনিং ওয়াল যেটা আছে, এইটার স্ট্রাকচারাল ডিজাইনটা আমরা চ্যাট জিপিটি দিয়ে আমরা করব, ঠিক আছে? এইটার এই যে এটা, এই যে এই ওয়ালটার মেইনলি, এই যে এই ওয়ালটার রিটেনিং ওয়াল আর কি। হ্যাঁ, এই যে আমরা যদি প্ল্যানে দেখি, এটা হলো আমাদের সেকশন আর কি বিল্ডিংয়ের, এই যে এই রিটেনিং ওয়ালটা। হ্যাঁ, আমরা যদি প্ল্যানে দেখি তাহলে জিনিসটা হলো এই যে এরকম, এই রিটেনিং ওয়াল, এটা হলো আউটলাইন, এই যে এই রিটেনিং ওয়ালটা, হ্যাঁ, বা বেসমেন্ট ওয়াল যাই বলি। তো এইটা হলো আমাদের, এইটার আমরা ডিজাইন করব চ্যাট জিপিটি দিয়ে। আমরা চ্যাট জিপিটিকে আমাদের নেসেসারি যে ইনফরমেশনগুলো সেগুলো আমরা দিয়ে দিব, চ্যাট জিপিটি আমাদেরকে ডিজাইন করে দিবে। দেখেন এখান থেকে আমরা এখান পর্যন্ত 10 ফিট এটা নিয়ে নিলাম, ঠিক আছে? ওকে, তো এটা হলো আমাদের মানে বেসমেন্টের হাইট আর কি, মানে বেসমেন্ট ওয়ালটার হাইট। এই যে আমরা এখান থেকে ধরি তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। এই যে এটা, তাহলে এটা হলো আমাদের বেসমেন্টের ওয়ালের হাইট। তো এখন এইখানে আমরা এটা এই মানে কী ইনফরমেশন লাগবে সেটা হলো, হাইট লাগবে, আমাদের সয়েলের প্যারামিটার লাগবে। হ্যাঁ, সয়েলটার এই যে এখানে যে সয়েলগুলো আছে সে সয়েলটার আপনার অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন লাগবে। হ্যাঁ, এটা আমরা সয়েল টেস্ট রিপোর্টে পাবো। এটা আমি পেয়েছি আমার সয়েল টেস্ট রিপোর্ট। আপনারা সয়েল টেস্ট রিপোর্টে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশনটা পেয়ে যাবেন, ঠিক আছে? এরপরে কনক্রিট, এই বেসমেন্ট ওয়ালে যে কনক্রিট ইউজ করবেন সেই কনক্রিটের স্ট্রেংথ কত সেটা লাগবে। আর হলো যে স্টিল ইউজ করবেন মানে রিবার, সে রিবারের রিয়েল স্ট্রেংথ কত সেটা লাগবে। এইগুলা আপনি যদি চ্যাট জিপিটিকে আপনি দিয়ে দেন, হ্যাঁ, তাহলে চ্যাট জিপিটি আপনার এটার স্ট্রাকচারাল ডিজাইন করে দেবে। স্ট্রাকচারাল ডিজাইন মিনস হলো আপনার এটা রেনফোর্সমেন্ট কত ইঞ্চি পর লাগবে এবং আপনার কত ইঞ্চি থিকনেস কত লাগবে এই বেসমেন্ট ওয়ালের জন্য, ঠিক আছে? এটা কিন্তু আপনাকে চ্যাট জিপিটি ইজিলি ক্যালকুলেশন করে দিবে। তো আমি অলরেডি কোশ্চেনটা লিখে রেখেছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আপনি চ্যাট জিপিটিতে আসবেন, আসার পর এই যে এখানে দেখেন আমি এটা এই কোশ্চেনটা ইংলিশে লিখেছি, সেটা হলো এর আগে এস্টিমেশনে বাংলাতে দিয়েছি। ইংলিশ বাংলা যেভাবে দেন চ্যাট জিপিটি আপনাকে অ্যান্সার দেবে, কোনো অসুবিধা নেই। আমি লিখছি ডিটারমাইন দ্য থিকনেস অ্যান্ড নেসেসারি রেনফোর্সমেন্ট ফর দ্য বেসমেন্ট রিটেনিং ওয়াল। গিভেন ডাটা হলো ওয়াল হাইট 10 ফিট, ওয়েট অফ ব্যাকফিল মানে হলো আমার এই যে ইয়ার পিছনে বেসমেন্ট ওয়ালের পিছনে যে ব্যাকফিল থাকবে, যে মাটি থাকবে, হ্যাঁ, সেটার ইউনিট ওয়েট কত সেটা আমি দিয়ে দিছি 110 PSF। অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন 35 ডিগ্রি, এটা আমি দিছি, এটা আমি সয়েল টেস্ট রিপোর্ট থেকে পেয়েছি। আর এটা হলো আমাদের কনক্রিটের স্ট্রেংথ 3000 PSI আমি দিছি, আর এটা হলো 60 KSI এটা দিয়েছি আমি। হ্যাঁ, এটা আমরা আসলে 3500 ইউজ করবো, 3.5 KSI দিলাম আমরা। হ্যাঁ, আর এটা আমরা 72.5 ইউজ করবো, 72.5। আর এখানে আমাদের সারচার্জ লোড আমরা অ্যাড করবো। হ্যাঁ, সারচার্জ লোডটা হলো আমরা ধরলাম 200 PSF, আমরা এটা দিয়ে দিই। সারচার্জ লোড, সারচার্জ লোড হলো 200 PSF, 200 PSF। ওকে, তাহলে আশা করি এখন আমরা এটার যে স্ট্রাকচারাল ডিজাইনটা সেটা আমাদেরকে চ্যাট জিপিটি করে দিবে। ওকে, আমি ইন্টার দিলাম। তো দেখেন এই ক্যালকুলেশন করতেছে কিন্তু, হ্যাঁ, আমাদের সব ভ্যালুগুলো আস্তে আস্তে ক্যালকুলেশন করতেছে। এই যে দেখেন একদম ডিটেলস ক্যালকুলেশন, প্রেশার, ওভারঅল সব কিছু আপনার ক্যালকুলেশন করে নিয়ে আসতেছে। এই যে ক্যালকুলেশন হচ্ছে, মোমেন্ট বের করতেছে, ওয়ালের থিকনেস বের করতেছে। এখানে চ্যাট জিপিটির উপর আপনার ডিপেন্ডেন্স হওয়ার পূর্বে আপনাকে একটা কাজ অবশ্যই করতে হবে, আপনার ম্যানুয়াল ক্যালকুলেশন সম্পর্কে আইডিয়া থাকতে হবে, ম্যানুয়াল ক্যালকুলেশন জানতে হবে, না হলে কিন্তু আপনি পারবেন না, ঠিক আছে? এখন কারণ আপনার ম্যানুয়াল ক্যালকুলেশনগুলা, এই যে অ্যানালাইজিং, দেখেন অ্যানালাইজিং খুবই জোস, এই যে অ্যানালাইজ করতেছে। তো ব্যাপারটা হলো এই যে লেট মি ক্যালকুলেট দিস স্টেপ। আচ্ছা, তো এখন ব্যাপারটা হলো আপনি যদি এটার উপর অন্ধবিশ্বাস করে ফেলেন তাহলে সেক্ষেত্রে মাঝে মধ্যে ভুল হতে পারে, যেহেতু এটা একটা ওপেন এআই। এখনও এগুলো যথেষ্ট ইমপ্রুভড, আরও ইমপ্রুভমেন্ট চলতেছে, আপগ্রেড চলতেছে। হ্যাঁ,
আর প্র্যাকটিক্যাল অনেক কনসিডারেশন অনেক সময় এটা মানে কাইন্ড অফ সফটওয়্যারের মতো রেজাল্ট। তো তারপর আপনার ম্যানুয়াল ক্যালকুলেশন জানা থাকলে আপনি ইজিলি এটা করতে পারবেন, মানে আপনি কনফিডেন্টের সাথে কাজটা করতে পারবেন, ঠিক আছে। ওকে, এখানে আমাকে বলছে উড ইউ লাইক টু প্রসেস দিস প্যারামিটার অর অ্যাডজাস্ট এনি প্যারামিটার। আমি এখানে দিই অ্যাডজাস্ট এনি প্যারামিটার। অ্যাডজাস্ট কিছু প্যারামিটার লাগবে, সেগুলা আমি যদি দিই তাহলে সেটা করবে অথবা সে নিয়ে নেবে। এই যে আবার অ্যানালাইজিং করতেছে। আচ্ছা, আমাদেরকে স্টিল এরিয়া দিতে বলছে। আই ওয়ান্ট টু ইউজ, আমি লিখতেছি আই ওয়ান্ট টু ইউজ 10 mm 12 mm ভার্টিক্যাল রিবার বা মেইন ফ্লেক্সারাল রিনফোর্সমেন্ট লিখি। হ্যাঁ, ফ্লেক্সারাল URL ফ্লেক্সারাল রিভার। প্লিজ ক্যালকুলেট স্পেসিং, প্লিজ প্লিজ ক্যালকুলেট স্পেসিং। আমি 12 মিলি ভার্টিক্যাল রড ইউজ করবো, সেটার জন্য স্পেসিং ক্যালকুলেট করতে বলছি। যে কি করে দেয় আমাকে, কি ক্যালকুলেশন দেয়। 12 ইজ কনভার্সন ফ্রম ফিট টু ইঞ্চিস। আচ্ছা, তাহলে আমাদেরকে এই যে 11.5 ইঞ্চি পরপর মোটামুটি লাগবে আমার, ঠিক আছে। 11.5 ইঞ্চি পরপর আমার লাগবে। আর এই যে এটা যে অ্যানালাইসিস করছে সেটা আপনি চাইলে এখান থেকে দেখতে পারবেন, একদম ডিটেল দেখতে পারবেন। এই যে এখান থেকে আপনি দেখতে পারেন পাইথনে অ্যানালাইসিস করছে এটা প্রোগ্রামিং। তাহলে দেখেন আপনার আমি প্লিজ শো ডিজাইন সামারি, এটা আমি লিখি তাহলে সে দেখাবে প্লিজ শো ডিজাইন সামারি, SUMMARY সামারি। এই যে ওয়াল হাইট 10 ফিট, ইউনিট ওয়েট এত, অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্লেকশন এগুলো চলে আসছে। সারচার্জ লোড রিভার সাইজ 12 মিলিমিটার ইউজ করবো। ডিজাইন প্যারামিটার এগুলো আমরা দিছি। ওয়ালের থিকনেস 12 ইঞ্চি, এরপরে 12 মিলিমিটার রড 11.5 ইঞ্চি পরপর। এই যে শেষ। তাহলে আমার সব ডিজাইন কিন্তু এখান থেকে চলে আসছে। এই আমি ChatGPTর মাধ্যমে কিন্তু নিয়ে নিলাম। এখন এখানে আপনাকে যেটা করতে হবে, ChatGPT তো ডিজাইন করে দিচ্ছে, আপনার যদি এটা সম্পর্কে ন্যূনতম নলেজ না থাকে তাহলে আপনি অন্ধভাবে বিশ্বাস করে এই কাজটা করবেন, এটা আমি কখনোই আপনাকে বলবো না। আমার সাজেশন হলো আপনি এই ম্যানুয়াল ক্যালকুলেশনগুলো শিখবেন, এটা আপনার জন্য হেল্পিং হ্যান্ড। হ্যাঁ, কারণ অনেক সময় দেখা যায় যে আপনার এই বেসমেন্ট ওয়ালটার ব্যাকফিলের যে ইউনিট ওয়েট সেটা হয়তো আরও কম বেশি হতে পারে, অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন কম বেশি হতে পারে। হ্যাঁ, তারপর সারচার্জ লোড কম বেশি হতে পারে, সব কিছু চেঞ্জ হতে পারে আর কি। হ্যাঁ, তো সেজন্য আপনার যদি ম্যানুয়াল ক্যালকুলেশন করা থাকে বা আইডিয়া যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি জাস্টিফাই করতে পারবেন ইজিলি। এটা হলো আপনার একটা হেল্পিং হ্যান্ড। কিন্তু আপনি এটার উপর টোটালি কোনো কিছু না জেনে এটার উপর অন্ধবিশ্বাস করলে আপনার ভুল হওয়ার চান্স অনেক বেশি থাকবে, যেটা আমি কখনো সাপোর্ট করি না, ঠিক আছে। তাহলে আমাদের এটা হলো মোটামুটি এভাবে আমরা চাইলে যে কোনো স্ট্রাকচারাল মেম্বারের ডিজাইন করতে পারি ChatGPT দিয়ে। হ্যাঁ, তবে এটা অবশ্যই সতর্কতা আবারও বলতেছি যে আপনাকে আগে অবশ্যই নিজের জানা থাকতে হবে জিনিসটা, ম্যানুয়াল ক্যালকুলেশন, তাহলে গিয়ে আপনি এটার মাধ্যমে করতে পারবেন, আদারওয়াইজ আপনি এটা করতে পারবেন না। ওকে, তো এই ভিডিওতে এতটুকুই। ভিডিওটি দেখে যদি আপনি ন্যূনতম কোনো কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।